গেল সপ্তাহে 2 দিন এজলাসে হট্টগোল, বিচারপতিদের এজলাস ছেড়ে যাওয়া এবং নানা নাটকীয়তার পর রোববার শুনানি হয় সরাসরি গুলিবন্ধ চেয়ে করা রিটের। শুনানির বহু আগে এজলাস পূর্ণ হয়ে যায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের ভিড়ে। ছিলেন সাধারণ আইনজীবীরাও। শুনানিতে রিটকারীরা বারবার পুলিশের সরাসরি গুলি না করার আবেদন করতে থাকেন। এ সময় হাইকোর্ট বলেন, পুলিশের ওপর সরাসরি হামলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, দাবিও এক দফায় গিয়ে ঠেকেছে। এক্ষেত্রে উচ্চ আদালতের কী বা করার আছে? এতে সায় দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ তখনই গুলি ছুড়েছে যখন আক্রান্ত হয়েছে। সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন, তবে সাথে জুড়ে দেন কিছু পর্যবেক্ষণ। হাইকোর্ট বলেন, শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার সবারই আছে। বিক্ষোভ দমনে গুলি করতে হলে মানবিক মর্যাদা, মানবাধিকার দিকে খেয়াল রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। যথাযথভাবে মানতে হবে ফৌজদারি কার্যবিধি সহ আইনের বিধান। ভিশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সমাবেশ করার অধিকার থাকবে, সমাবেশ করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আর পুলিশ যখন তার পাওয়ার এক্সারসাইজ করবে তখন সিআরপিসি এবং পিআরবিতে এবং সংবিধানে পুলিশকে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারটা পুলিশ এক্সারসাইজ করতে পারবে, বাট সংবিধান, আইন এবং বিধি সাপেক্ষে। এবং আমাদের সাবমিশন ছিল যে পুলিশ যে কাজগুলি করে যাচ্ছে এখন পরিস্থিতি সাপেক্ষে আইন এবং প্রসিডিউর মান্য করেই পুলিশ তার পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে, এবং আদালত এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন যে পুলিশ সব আইন কানুন মেনে তার পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। এই বলে এই রিট পিটিশনটি খারিজ করে দিয়েছে। এমন আদেশে খুশি আইনজীবীরা। বলছেন, হাইকোর্টের এমন আদেশ পুলিশকে নির্বিচারে গুলি করা থেকে বিরত রাখবে। আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না, এবং এটা ক্লিয়ার, এবং আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা সবচাইতে বেশি সন্তুষ্ট যে আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায়, আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায়, আটকের ক্ষেত্রে হোক, গুলিবর্ষণের ক্ষেত্রে হোক, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে বেআইনিভাবে ডিবি হেফাজতে রাখায় ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান রিটকারী আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।